এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলায় দূতাবাসের ভেতরে আগুন ধরে যায়, তবে এখনও সরাসরি কেউ এর দায়ভার নেয়নি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানা গেছে, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রিয়াদের কূটনৈতিক এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কি করতে যাচ্ছে তা আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন। ট্রাম্প স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র এ হামলার ঘটনায় চুপ করে থাকবে না এবং খুব শীঘ্রই বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এ হামলার পরপরই রিয়াদকে মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। জেদ্দা ও তেহরানে অবস্থানরত সব কর্মীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সৌদি আরবে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সৌদিস্থ মার্কিন মিশন। এ অঞ্চলের যে কোনো সামরিক স্থাপনা বা তার আশপাশে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার কথাও বলা হয়েছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলোয় এখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, বর্তমানে রিয়াদের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে লাগাতার হামলার মাঝেই বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে খবর জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ব্যারেজ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। অগ্নিগর্ভ এ অবস্থায় অবিলম্বে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের 14টি দেশ ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের যত দ্রুত সম্ভব বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে এই 14টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।